হ্যালো, ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব খুব সুন্দর একটি ফোন ইনফিনিক্স হট 60 মোবাইলটি নিয়ে। ইনফিনিক্স হট 60 মোবাইলটি কিছুদিন আগে বাজারে লঞ্চ হয়েছে। সময় নষ্ট না করে জেনে নেব মোবাইলটির ফিচার্স কী, দাম কত এবং মোবাইলটি নেওয়া যায় কিনা এই দামের মধ্যে। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। এই ভিডিওটির মাধ্যমেই তোমরা সব কিছু জেনে যাবে। তোমাদের বলবো তোমরা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, কারণ নিত্য নতুন লঞ্চিং এবং আনবক্সিং ভিডিও এই চ্যানেলটিতে আসতে থাকে। তো চলো গাইস, আমি বিদ্যুৎশীল শুরু করছি আজকের বিস্তারিত চুলছের আলোচনা। জানবো ইনফিনিক্স হট 60 মোবাইলটির ডিসপ্লেতে কী ব্যবহার করেছে 6.7 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, যার ব্রাইটনেস 560 নিটস, রিফ্রেশ রেট দিয়েছে 120 হার্জ, সর্বোচ্চ ব্রাইটনেস রয়েছে 700 নিটস। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 85%, রেজলিউশন 720x1600 পিক্সেল। মোবাইলটির আকৃতির অনুপাত 20:9, যেখানে ডিসপ্লে পিপিআই ঘনত্ব রয়েছে 262 পিপিআই। মোবাইলটির উচ্চতা 166 প্রস্থ 76 এবং যেখানে মোবাইলটি পাতলা রয়েছে 7.8 মোবাইলের ওজনটি 193 গ্রাম। নেটওয়ার্ক রয়েছে 5G ভোল্টি কানেকশন। মোবাইলটির ব্যাক প্যানেল এবং ফ্রেমটি প্লাস্টিক দ্বারা নির্মিত করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে ডিসপ্লে প্রোটেকশন গ্লাস। মোবাইলটিতে 5G ব্র্যান্ডের 2টি ন্যানো সিম একসঙ্গে ব্যবহার করা যাবে এবং সঙ্গে রয়েছে ধুলোবালি প্রোটেকশনের জন্য আইপি রেটিংটি ব্যবহার করা হয়েছে IP64, যা কিন্তু নিঃসন্দেহে হালকা ফুলকা জল এবং ধুলোবালি প্রতিরোধ করবে। এবার জানবো মোবাইলটির টেকনোলজিতে কী রয়েছে। অপারেটিং সিস্টেমটি রয়েছে অ্যান্ড্রয়েড 15, যেখানে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7020। প্রসেসর থিকনেস হিসেবে রয়েছে 6 ন্যানোমিটারের। সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে 2.2 GHz অক্টাকোরের সিপিইউ। জিপিইউটি ব্যবহার করা হয়েছে GXM 8256। মোবাইলটিতে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। মোবাইলটির র্যাম রোম হিসেবে রয়েছে 6128। 6GB র্যামকে পরবর্তীতে 12GB অবধি ব্যবহার করা যাবে। ইন্টারনাল মেমোরি টাইপ রয়েছে ইউএফএস। কাস্টম ইউআই ব্যবহার করা হয়েছে XOS 15.1। এবার জানবো মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে। পেছনের দিকের ক্যামেরায় ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং অন্য ক্যামেরাটি রয়েছে আনস্পেসিফাইড ক্যামেরা। পেছনের দিকের ক্যামেরায় রয়েছে ডুয়েল ফ্ল্যাশের ব্যবস্থা, যেখানে পিছনের ক্যামেরা দিয়ে 30 fps-এ 1440 পিক্সেলে এবং 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। সামনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, রয়েছে এলইডি ফ্ল্যাশ এবং সামনের ক্যামেরা দিয়েও 1440 পিক্সেল এবং 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে হাই কোয়ালিটি লাউড স্পিকার সাউন্ড এবং রয়েছে 3.5 এর হেডফোন জ্যাক। মোবাইলটিতে অন্যান্য কানেকশনের মধ্যে রয়েছে ওয়াইফাই ডুয়াল ব্র্যান্ড, রয়েছে হটস্পট, রয়েছে ব্লুটুথ 5.4 কানেকশন, রয়েছে এনএফসি ইনফ্রারেড পোর্ট ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ কানেকশন। ইউএসবি হিসেবে রয়েছে ইউএসবি টাইপ সি 2.0 ওটিজি কানেকশন, কিন্তু মোবাইলটিতে এফএম রেডিও ব্যবহার করা হয়নি। মোবাইলটিতে রয়েছে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্টে রয়েছে মোবাইলটির সাইড বাটনে। অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে অ্যাক্সেলোমিটার, প্রক্সিমিটি, কম্পাস ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ সেন্সর। মোবাইলটি একটি 5 বছরের টিউবি সার্টিফাইড ব্র্যান্ড। ব্রাউজার হিসেবে ব্যবহার করা হয়েছে HTML5। যদি আসি মোবাইলটির কালার নিয়ে, তাহলে 4টি কালারের সঙ্গে মোবাইলটি বাজারে এসেছে। কালারগুলি হলো কালো, সবুজ, নীল আর ধূসর। সবশেষে আলোচনা করব মোবাইলটির ব্যাটারিতে কী রয়েছে। রয়েছে 5200 mAh-এর হাই পারফরমেন্স ব্যাটারি, রয়েছে 18 ওয়াটের তারযুক্ত চার্জার এবং রয়েছে 10 ওয়াটের রিভার্স চার্জিংয়ের ব্যবস্থা, এবং যেখানে বাইপাস চার্জিংয়ের ব্যবস্থাও রয়েছে। মোবাইলটি বাই করলে পাওয়া যাবে একটি ইনফিনিক্স ব্র্যান্ডের হেডফোন, অর্থাৎ ওয়্যারলেস হেডফোন। যে হেডফোনটির দাম প্রায় 3000 টাকা, সেটি একদম সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাচ্ছে, তবে সেটি ইনফিনিক্সের ওয়েবসাইটে গিয়ে ক্রয় করতে হবে। এবার জানবো গাইস মোবাইলটির দাম কত রয়েছে। বর্তমানে ফ্লিপকার্টে মোবাইলটির দাম রয়েছে 10,500 টাকা এবং মোবাইলটি এখন বাই করলে পাওয়া যাবে 1000 টাকার ভাউচার গিফট। বাংলাদেশে মোবাইলটির দাম 17 থেকে 18,000 টাকার আশেপাশে থাকবে। এবার কথা বলবো এই দামের মধ্যে মোবাইলটিতে ফিচার্স কি এমন দিয়েছে। মূলত মোবাইলটির স্ক্রিনটি খুব একটি ভালো ব্যবহার করেনি, অর্থাৎ মোবাইলটির ডিসপ্লে পিপিআই ঘনত্ব খুব নিম্নমানের ব্যবহার করেছে। ডিসপ্লে ব্রাইটনেসও খুব একটি বেশি ব্যবহার করা হয়নি। রিফ্রেশ রেট ঠিকঠাক আছে। পিছনের ক্যামেরায় ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। বাকি ক্যামেরাগুলি শুধু শোয়ের জন্য ব্যবহার করা হয়েছে, তবে ক্যামেরা ডিজাইনটি আয়তাকার খুব সুন্দরভাবে ব্যবহার করেছে। তবে রেজলিউশন ফুল এইচডি+। মোবাইলটির টেকনোলজিতে মোটামুটি ভালো ব্যবহার করেছে, কারণ মোবাইলটি মূলত গেমিংয়ের দিকে নজর রেখে তৈরি করা হয়েছে। ব্যবহার করা হয়েছে গেমিং 90 FPS। মোবাইলটির গেমিং আন্তঃ স্কোর মোটামুটি 500-এর উপরে বের করে দিচ্ছে। সিপিইউটি মাত্র 2.2 GHz ব্যবহার করেছে। মোবাইলটিতে আগে থেকে 30টির বেশি অ্যাপ প্রি ইনস্টল করা থাকবে এবং বলা যায় অ্যাড ফ্যাট সব দিতে থাকবে মোবাইলটিতে। ব্যাটারিতে ব্যবহার করেছে 5200 mAh, কিন্তু অ্যাডাপ্টার মাত্র 18 ওয়াটের। মোবাইলটি সামান্য ভারী হতে চলেছে। আইপি রেটিং মোবাইলটির ভালো হবে, IP64 ব্যবহার করেছে। ডিসপ্লে প্রোটেকশন ব্যবহার করেনি। মোবাইলটির ক্যামেরা খুব একটা ভালো হবে না। মোবাইলটির র্যাম টাইপ LPDDR5X ব্যবহার করেছে, অর্থাৎ মোবাইলের পারফরমেন্স মোটামুটি ঠিক থাকবে। বাকি ক্ষেত্রে মোবাইলটিতে গড়বড় রয়েছে, সেক্ষেত্রে মোবাইলটির দামও অতটা বেশি রাখা হয়নি। বাকি সব ফিচার্সের ক্ষেত্রে মোবাইলটিকে ভাবার দরকার আছে। বাকি মোবাইলটি তোমরা কিনতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিয়ে কিনতে পারো। সব কিছু তো মোটামুটি আলোচনা করেই দিলাম, তবে মোবাইল কিনতে চাইলে সব কিছু দেখে শুনে নেওয়াই ভালো। যেসব বন্ধুরা মোবাইল কিনতে চাইছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করো।
দেখা হচ্ছে এরপরের কোনো প্রোডাক্ট নিয়ে চুলছের আলোচনায়। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।